সারা দেশে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ব্যবসায়ীরা, কিন্তু আপনার বাসার রান্না তো আর থেমে থাকতে পারে না। তাই বিকল্প হিসেবে ইন্ডাকশন চুলা কিংবা ইনফ্রারেড চুলার ব্যবহার দিন দিন বাড়ছে। সমস্যা হচ্ছে এই চুলায় দীর্ঘদিন ধরে রান্নাবান্না করার পরও অনেকেই জানেন না কিভাবে এই চুলাগুলো ব্যবহার করতে হয়। ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলার কাজের পদ্ধতি আলাদা হওয়ায় পাত্র নির্বাচন ও ব্যবহার বিধিতে রয়েছে বিশাল পার্থক্য। অনেকেই দ্বিধায় থাকেন কোন চুলা ব্যবহার করবেন, ইন্ডাকশন নাকি ইনফ্রারেড। ইন্ডাকশন চুলায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সরাসরি পাত্রের তলাকে গরম করা হয়, ফলে চুলার উপরের অংশ তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। অন্যদিকে ইনফ্রারেড চুলায় হিটিং এলিমেন্ট কাচের প্লেট গরম করে এবং সেই তাপ পাত্রে ছড়িয়ে পড়ে। এই ভিন্নতার কারণে চুলা দুটিতে পাত্র ব্যবহারের নিয়ম সম্পূর্ণ আলাদা। ইন্ডাকশন চুলায় কেবল লোহা বা স্টিল ভিত্তিক পাত্র ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, কাঁচ, সিরামিক বা তামার পাত্র এতে একদমই কাজ করে না। পাশাপাশি পাত্রের তলা অবশ্যই সমতল ও পরিষ্কার হতে হবে এবং চুলার যে মাপ সে অনুযায়ী হতে হবে। তবে কোনো ধরনের পাত্র ছাড়া চুলা চালু করলে যন্ত্র কাজ করবে না এবং অতিরিক্ত চেষ্টায় ক্ষতি হতে পারে। অন্যদিকে ইনফ্রারেড চুলায় স্টিল, অ্যালুমিনিয়াম, কাঁচ কিংবা সিরামিক প্রায় সব ধরনের পাত্রই ব্যবহার করা যায়। তবে তাপ সঠিকভাবে ছড়ানোর জন্য পাত্রের তলা সমতল হওয়া জরুরি। এদিকে ইন্ডাকশন চুলায় পানি ফুটাতে গ্যাসের চেয়ে 60% কম সময় লাগে, সেখানে ইনফ্রারেড চুলা ইন্ডাকশনের চেয়ে ধীর গতিতে কাজ করে। সেই সঙ্গে ইনফ্রারেড চুলায় বিদ্যুৎ খরচও বেশি হয়। তাই যদি আপনার রান্নাঘরে গ্যাসের বিকল্প হিসেবে দ্রুত, বিদ্যুৎ সাশ্রয়ী এবং নিরাপদ চুলা চান, তাহলে ইন্ডাকশনই আপনার নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে। তবে এই দুই ধরনের চুলার জন্যই অবশ্যই সমতল পাতিল হতে হবে এবং পাতিলের সাইজ অবশ্যই চুলার সাথে সামঞ্জস্য থাকতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।